ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আজকে কথা বলবো কিভাবে নিউট্রিশন এবং ওয়ার্কআউটের মাধ্যমে খুব সহজেই হাইট ইনক্রিজ করা যায়। অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে ভাই কীভাবে হাইট ইনক্রিজ করা যায় খুব সহজে তা নিয়ে একটা ভিডিও বানান। যারা হাইট বৃদ্ধির প্রবলেমে ভুগছেন এবং হাইট বৃদ্ধি করতে চান, ভিডিওটি তাদের জন্য। হাইট নিয়ে কথা বলে যে বিষয়টি সবার আগে আসে, আপনার হাইট কতটুকু হবে তার 90% নির্ভর করে আপনার জেনেটিকের উপর। তার মানে আপনার বাবা মা কতটুকু লম্বা, আপনার দাদা চাচা কতটুকু লম্বা, তার উপর নির্ভর করে আপনি কতটুকু লম্বা হবেন। আপনার বাবা মা টল হলে আপনি নর্মালি টল হবেন, ঠিক তেমনই আপনার বাবা মা যদি শর্ট হয় আপনিও শর্ট হবেন। বাট যাদের হাইট কম তারা সঠিক নিউট্রিশন এবং ওয়ার্কআউট প্ল্যানের মাধ্যমে তাদের হাইট ইনক্রিজ করতে পারে। তাই আমি আজকে আপনাদের একটি ডায়েট প্ল্যান এবং ওয়ার্কআউট প্ল্যান দিব, তার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার হাইট ইনক্রিজ করতে পারবেন। আর একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ওয়ার্কআউট প্ল্যান এবং নিউট্রিশন প্ল্যান তাদের জন্য যাদের এজ 21 কিংবা 21-এর কম। যাদের বয়স 22 কিংবা 22-এর বেশি তাদের জন্য এই ওয়ার্কআউট প্ল্যান এবং নিউট্রিশন প্ল্যান ততটা কাজে দিবে না। হাইট ইনক্রিজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে AGH হরমোন। AGH হরমোন মানে হিউম্যান গ্রোথ হরমোন। এই AGH হরমোনটি আমাদের হিউম্যান গ্রোথের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই নিউট্রিশনের মধ্যে এমন কিছু ফুড অ্যাড করতে হবে যা হিউম্যান গ্রোথ হরমোন এবং হাইট ইনক্রিজ করার জন্য অনেক জরুরি। হাইট ইনক্রিজ করতে চাইলে ফার্স্ট আপনাকে প্রোটিন জাতীয় ফুড খেতে হবে। প্রোটিন শুধু আমাদের হাইট ইনক্রিজ করে থাকে না, প্রোটিন আমাদের মাসেল গ্রো করে, তার সাথে সাথে যাদের ইমিউনি সিস্টেম উইক তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রোটিন ডায়েটে না থাকলে আমাদের নানা সমস্যা পড়তে হয়। প্রোটিন ডায়েটে সঠিক পরিমাণে না থাকলে আমাদের হাইট সহজে বৃদ্ধি পায় না, তার সাথে সাথে আমাদের অ্যাবনর্মাল গ্রোথও হয় এই প্রোটিনের অভাবে। তাই আপনার ডায়েটে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন অ্যাড করতে হবে। প্রোটিন ফুডের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। সেকেন্ড, ডায়েটে অ্যাড করতে হবে ভিটামিন ডি জাতীয় ফুড। ভিটামিন ডি জাতীয় ফুড আমাদের হাইট ইনক্রিজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আমাদের হাড়, বোনস, লিগামেন্ট মজবুত করে থাকে এবং ভিটামিন ডি এর অভাবে আমাদের গ্রোথ সঠিকভাবে হতে পারে না। ভিটামিন ডিকে অ্যাবজর্ব করতে ক্যালসিয়াম অনেক গুরুত্বপূর্ণ। সো ভিটামিন ডি এর সাথে সাথে আপনাকে ক্যালসিয়াম অ্যাড করতে হবে। হাইট ইনক্রিজ করার জন্য যে যে খাবার অ্যাড করতে হবে তার ডিসক্রিপশনে দেওয়া আছে, তার ফলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাইট ইনক্রিজ করতে পারবেন। নিউট্রিশনের পাশাপাশি আপনাকে কিছু ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউটে ফার্স্ট অ্যাড করবেন হ্যাঙ্গিং বার। ডেলি আপনি 5 থেকে 7 মিনিট ঝুলে থাকবেন। সেকেন্ড, রোপ স্কিপিং করবেন, মানে দড়ি লাফ। 10 থেকে 15 মিনিট আপনি রোপ স্কিপিং করবেন। থার্ড, রানিং করবেন। রানিং আমাদের হাইট ইনক্রিজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই 3টি এক্সারসাইজ করতে হবে এবং তার সাথে সাথে স্ট্রেচিং করতে হবে। স্ট্রেচিংয়ের মধ্যে রয়েছে পেলভিক স্ট্রেচ। পেলভিক স্ট্রেচ আমাদের স্পাইনকে স্ট্রেচ করে, যা আমাদের হাইট গ্রোথ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পেলভিক স্ট্রেচের ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি এবং রেস্ট পিরিয়ড হবে 1 মিনিট। সেকেন্ড, হ্যামস্ট্রিং স্ট্রেচ। হ্যামস্ট্রিং স্ট্রেচ আমাদের লিগামেন্টকে স্ট্রেচ করে, এটিও আমাদের হাইট ইনক্রিজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি এবং এর রেস্ট পিরিয়ড হবে 1 মিনিট। থার্ড, কুবরা স্ট্রেচ। কুবরা স্ট্রেচ আমাদের প্রায় ফুল বডিকে স্ট্রেচ করে থাকে। ওয়ার্কআউট সেট হবে 3 থেকে 4টি এবং এর রেপিটেশন হবে 15 থেকে 20টি এবং এর রেস্ট পিরিয়ড হবে 1 মিনিট। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের হাইট ইনক্রিজ করার জন্য অনেক কাজে দিবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ জ্যাটেজে সাইনিং আউট।